হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রেয়া রিয়াকশন। আমি শান্তনু। তো মেগাস্টার সাকিব খানের আপকামিং মুভি প্রিন্সের কোনো কিছুই আসছে না দেখছি। না ট্রেলার আসছে, না টিজার, গান কিছুই আসছে না। অথচ যত দিন যাচ্ছে আরও এক্সাইটমেন্ট বাড়ছে মানুষের মধ্যে যে কবে আসবে কবে আসবে। সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর নেই। তবে একটা কি বলবো, ইন্টারভিউ সামনে এসছে, যেটা হচ্ছে সাকিব খানের প্রিন্স নিয়ে পরিচালক আবু হায়াতের অকপট কথাবার্তা বললেন এক্সক্লুসিভ পডকাস্ট, যেটা করেছে আমাদের প্রিয় পৌশালিদি। সত্যি পৌশালিদির অপারেশন হয়েছে রিসেন্টলি, আমি খবর পেলাম সৃঞ্জয়দার ভিডিওর থেকে। তো ওনার সুস্থতা কামনা করি অবশ্যই। খুব ভালো মানুষ একজন উনি, আমার ভালো লাগে ওনাকে পার্সোনালি। তো চলো দেখা যাক সেখানে কিছু উঠে আসে কিনা, কবে আসবে টিজার, গান কি কি আসতে চলেছে, কেমন হতে চলেছে, একটা প্রিন্স সম্পর্কে ধারণা নেব। তো চলো, আমি এখনও দেখিনি, আজকেই এসছে ভিডিওটা। তো চলো একসাথে দেখা যাক। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। ডিরেক্টরকেই আমরা বরং জিজ্ঞাসা করি টিজারটা আমরা মোটামুটি কবে নাগাদ পেতে পারি, আর টিজার কবে আসছে? না হয় কি 10 বেশ, এক্স্যাক্টলি এখন প্রিন্সের অবস্থা, ছবিটা এখন কি পর্যায়ে আছে? তুমি যেভাবে ছবিটাকে নিজে ভিজুয়ালাইজ করেছিলে, তুমি সেইভাবেই ছবিটাকে দর্শকের সামনে আনতে পারছো? মানে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ 100% স্যাটিসফাইড? একজন ডিরেক্টর কখনোই স্যাটিসফাইড হয় না। এই পুরো প্রজেক্টটা তো পার্টিকুলার কোনো ফিল্ম সিটিতে করা যেত, নাকি তুমি চেয়েছিলে যে রিয়েল লোকেশন তুমি যেমন চেয়েছিলে সেভাবেই শুট হোক, তাতে করে তো বাজেটটাও বেশি খরচ হয়েছে? এই ব্যাপারটা কিরকম হয় কি যে মেগাস্টার শাকিব খান সম্পর্কে বলো, তাকে তুমি প্রথমবারের জন্য ডিরেক্ট করলে, কি মনে হলো? মেগাস্টার কি ডিরেক্টরস অ্যাক্টর? না, ডেফিনেটলি উনি মোটামুটি রান টাইম কি দাঁড়াচ্ছে ছবি? আমরা মানে সিনেমাটা এখন পর্যন্ত একটু বড় আছে, সো আমরা হয়তো আর একটু ধৈর্য ধরুন, আর খুব বেশি দিন আমাদের ওয়েট করতে হবে না টিজার দেখার জন্য, কারণ আপনাদের এত প্রশ্ন, বা আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের প্রতিটা সময় প্রশ্ন, টিজার কবে আসবে, টিজার কবে আসবে। স্বয়ং ডিরেক্টর আমাদের সঙ্গে আছেন এখন, ডিরেক্টরকেই আমরা বরং জিজ্ঞাসা করি টিজারটা আমরা মোটামুটি কবে নাগাদ পেতে পারি। প্রথমত থ্যাংক ইউ সো মাচ, তুমি যে বিজি স্কেডিউলের মধ্যে দিয়ে যাচ্ছ আমরা সবাই জানি, তার মধ্যে যে তুমি আমাদেরকে ইন্টারভিউ দিচ্ছ, এটা আমাদের জন্য পরম পাওয়া। আপনারা ভাবতে পারবেন না ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এখন কতটা ব্যস্ততার মধ্যে আছেন, কেননা পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, প্রিন্স রিলিজ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু তারই মধ্যে দর্শকের জানতে চাওয়া টিজার কবে আসছে। না হয় কি দর্শক, সাধারণ মানুষ বা যারা সাকিবিয়ান যারা আছে, ওরা তো খুব স্বাভাবিকভাবেই চাইবে, কিন্তু হয় কি একটা কাজের আউটপুটটাকে বেস্ট করার জন্য আসলে যে সময়টা দরকার, তো আমরা তো আসলে সবচেয়ে ভালো জিনিসটাই সবার সামনে আনার চেষ্টা করি, একদম আসলে সেই সময়টাই লাগছে। সো কিছু টেকনিক্যাল কাজ চলছে, সো যত দ্রুত সম্ভব আমরাও চাচ্ছি যে আমরা যাতে টিজারটা দর্শকদের সামনে নিয়ে আসতে পারি। তো এক্সাক্ট ডেটটা বলা একটু টাফ, বাট আমরা খুব শীঘ্রই আমরা টিজারটা নিয়ে চলে আসবো, এটুকু শুধু বলতে পারি। বেশ, এক্স্যাক্টলি এখন প্রিন্সের অবস্থা, ছবিটা এখন কি পর্যায়ে আছে? আমাদের শুটিং শেষ, এডিটিংও অলমোস্ট সব শেষ, এখন ফাইনালাইজেশন হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ হচ্ছে, আমাদের একসাথে কালারের কাজ হচ্ছে, সাউন্ডের কাজ হচ্ছে, মিউজিকের কাজ হচ্ছে। তো সবগুলো জিনিস যখন এক হবে তারপরে আমরা আসলে ফাইনালাইজ করবো। তো অলমোস্ট বলা যায় যে এখন শেষ পর্যায়ের কাজটাই চলছে আর কি, ঘষা মাজার কাজ। তুমি যেভাবে ছবিটাকে নিজে ভিজুয়ালাইজ করেছিলে, তুমি সেইভাবেই ছবিটাকে দর্শকের সামনে আনতে পারছো? মানে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ 100% স্যাটিসফাইড? একজন ডিরেক্টর কখনোই স্যাটিসফাইড হয় না। মানে সেটা যখনই স্যাটিসফ্যাকশন চলে আসবে তখন আসলে আর কাজের প্রতি ক্ষুধাটা থাকবে না। সো আমরা আসলে আমাদের সর্বোচ্চটা চেষ্টা করেছি, আমাদের টাইম ফ্রেমটা একটু শেষ মুহূর্তে একটু চাপ হয়ে গিয়েছিল, তো সেই জায়গা থেকে বেস্ট আউটপুট এবং দর্শকের চাহিদা এবং দর্শক যাতে হতাশ না হয়, সেই জায়গা থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ, আশা করি আমরা দর্শককে অ্যাটলিস্ট একটা প্রপার স্ট্যান্ডার্ড জিনিস আমরা দর্শককে উপহার দিতে পারবো। আমি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কিছু পোস্ট দেখছিলাম। ন্যাচারালি সোশ্যাল মিডিয়ার সময় এখন অনেক কিছুই ঘটতে পারে, ঘটেও। ডিরেক্টর আবু হায়াত মাহমুদের ফটো নিয়ে ক্রপ করে সেখানে লেখা যে ডিরেক্টর নাকে তেল দিয়ে ঘুমোক, রিলিজের আগের দিন টিজার বা রিলিজের পরে টিজার দিক।
আমি সামনাসামনি হায়াত ভাইয়াকে দেখছি, চোখের নিচে না ডার্ক সার্কেলে ভর্তি। একটা মানুষ কতটা পরিশ্রমের মধ্যে দিয়ে গেলে বা কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেলে চোখের তলায় ডার্ক সার্কেল পড়তে পারে, সেটা আপনারা যারা আমার ইন্টারভিউটা এখন দেখছেন আপনারা ফিল করতে পারবেন। আর বিশ্বাস করুন, ঠিক। ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার মাথায় দায়িত্বটা না সব থেকে বেশি। একটা ছবি বেশি। কিরকম হবে, দর্শকের কতটা ভালো লাগবে, পুরোটা ডিপেন্ড করছে এই মানুষটার উপরে। প্রডিউসার শিরিন সুলতানা, তারও এটা প্রথম কাজ। বাজেটের দিক থেকেও প্রিন্স বেশ বড় বাজেটেরই একটা ফিল্ম। তো প্রডিউসারকে যে কনভিন্স করানো যে তুমি এত বড় একটা প্রজেক্ট করতে চাও, এই পুরো ব্যাপারটা, জার্নিটা কিরম ছিল? না, বেসিক জিনিসটা আসলে আমি যখন পার্সোনালি এরকম একটা স্বপ্ন দেখলাম, সেটা যখন আপুর সাথে শেয়ার করলাম, তো উনিও আসলে ওই স্বপ্নটা দেখা শুরু করেছে যে না, আমরা একসাথে মিলে একটা ভালো কিছু করি এবং একটু অন্য কিছুই করি। সো সেই স্বপ্ন থেকে শুরু করে আমরা যখন কাজটা শুরু করলাম, আমরা আসলে ওনার দিক থেকে সব ধরনের সাপোর্টই পেয়েছি এবং বলবো যে অনেক বেশি সাপোর্ট পেয়েছি। এবং সেই সাপোর্টের মাত্রাটা এমন ছিল যে আসলে আমরা যে বাজেটটা নিয়ে আসলে ভেবেছি সেই বাজেটটাকে ধরে রাখা যায়নি। সো ওনার উপর অনেক ধরনের প্রেশার আছে। সো তারপরেও উনি একবারের জন্য আমাদেরকে হতাশ করেন এবং উনি সবসময় বরাবরই বলেছেন যে কাজটা সুন্দর করে শেষ করুন এবং যত ধরনের সাপোর্ট লাগে আমি দিব। এবং সবকিছু মিলিয়ে আসলে এটা একটা টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্ক বলতে গেলে ওনার দিক থেকে এজ এ প্রডিউসার হিসেবে উনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং উনিও আসলে একটা ভালো কিছু, বড় কিছু স্বপ্ন দেখছেন। সো সেই ক্ষেত্রে আমারও দায়িত্বটা অনেক বেশি, যে আমি যেহেতু আমরা একসাথেই স্বপ্নটা দেখেছি, সো সেই জায়গা থেকে আমরা যাতে আসলে ওইটাকে রিচ করতে পারি সেই চেষ্টাটাই। এটা অনেক দর্শকেরই প্রশ্ন, বা এটা আমারও তোমার কাছে জানতে চাওয়া, যে ন্যাচারালি বাংলা সিনেমা এতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় শুট, মানে 3টে দেশ মিলিয়ে শুট, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা। এই পুরো প্রজেক্টটা তো পার্টিকুলার কোনো ফিল্ম সিটিতে করা যেত, নাকি তুমি চেয়েছিলে যে রিয়েল লোকেশন তুমি যেমন চেয়েছিলে সেভাবেই শুট হোক? তাতে করে তো বাজেটটাও বেশি খরচ হয়েছে। এই ব্যাপারটা কিরকম? হয় কি যে আমি যতই সেট করে করি না কেন, ফিল্ম সিটিতে করি না কেন, আমি যখন আসলে একটা ঢাকার গল্পকে বলতে যাব, তখন আমার আসলে রিয়েল লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রিয়েল লোকেশনের স্ট্রাকচার, রিয়েল লোকেশনের লুক, ফিল, এটা কখনোই আসলে সেট করে করা পসিবল না। সো সেই দিক থেকে আমাদের আসলে আমরা চেষ্টা করেছি যে ওই ফিলটা দর্শককে দেওয়া, যে দর্শক আসলে ওই বিগ স্কেলটা পাবে কিন্তু লোকেশন ওয়াইজ আসলে সে বিলিভ করবে যে না, এটা আসলে এই লোকেশন। তো সেই কারণে আসলে আমাদেরকে ডিফারেন্ট লোকেশনে আসলে আমাদের শিফট হতে হয়েছে। মেগাস্টার শাকিব খান সম্পর্কে বলো, তাকে তুমি প্রথমবারের জন্য ডিরেক্ট করলে, কি মনে হলো? মেগাস্টার কি ডিরেক্টরস অ্যাক্টর? না, ডেফিনেটলি উনি উনি সবচেয়ে যেটা আমি হয় কি, আমরাও তো কাজ করতে করতে অনেক কিছু শিখি। ওনার স্বপ্নটাও আসলে অনেক। উনি সবসময় ওই একটা জায়গাতে স্ট্রিক থাকে, যে উনি কখনোই মানে আমাদেরকেও ভাবতে দেয় না যে তুমি আসলে ছোট করে ভাবো। সবসময় ওই উৎসাহটা, তো সেটাও আমার জন্য অনেক বড় শিক্ষা। তো ওনার কাছ থেকে যেটা পেয়েছি সেটা বলবো যে আমি আস্তে আস্তে কাজ করতে করতে ওনার সাথে ওই ক্লোজনেসটা তৈরি হয়েছে। উনিও ওনার ভাবনাটাকে আমরা নেয়ার চেষ্টা করেছি, আমরা আমাদের ভাবনাটা শেয়ার করার চেষ্টা করেছি। এবং উনি ভালো কাজ করার জন্য ভয়ঙ্কর রকমের ডেডিকেটেড, এবং সেই ডেডিকেশনটা আসলে উনি এমনিতে আমরা মেগাস্টার বলি না। আসলে একটা মেগাস্টারের আসলে সেই ডেডিকেশন, সেই যদি ভিশনটা না থাকে তাহলে আসলে ওই জায়গাটা এতদিন ধরে রাখা পসিবল না। সো উনি আসলে সবকিছু একদিকে, ওনার কাজটা একদিকে। সো ডেফিনেটলি এটা একটা মানে আমাদের জন্য অনেক বেশি লার্নিং, এবং আমরা মনে করবো যে এটা আসলে একটা টিম ওয়ার্ক হয়েছে, বাট সেখানে ওনার ভূমিকাটা অনেক বেশি। ছবি মুক্তির আগে আমরা কি কি কন্টেন্ট মোটামুটি এক্সপেক্ট করতে পারি? আমরা অলমোস্ট সব ধরনের কন্টেন্টই দিব। আমরা যেহেতু এখন একদমই লাস্ট মোমেন্টের কাজ, সো এইটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। সো পরবর্তীতে ট্রেলার, টিজার থেকে শুরু করে ক্যারেক্টার পোস্টার থেকে শুরু করে আমাদের মেইন পোস্টার, সবকিছুই আমরা দিব। ইভেন আমরা চেষ্টা করছি বাহ। বা রিলিজের আগে আমরা অন্তত 1-2টা গান যাতে আমরা রিলিজ করতে পারি। তো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি যাতে অলমোস্ট কন্টেন্ট গুলো আমরা ঠিকঠাক মতো দিতে পারি। সো আর একটু গুছিয়ে উঠছি। সো এর মধ্যেও কিছু কন্টেন্ট আপনারা দেখেছেন, সো বাকি আরো আসতে মানে অলরেডি পাইপলাইনে আছে। বেশ। অনেকেই এটা বলা বলি করছেন যে প্রিন্স সিনেমাটা কোনো একজন ব্যক্তির বায়োপিক তৈরি হচ্ছে। তো তোমার কাছে জানতে চাই যে আসলেই কি এটা কোনো বায়োপিক, নাকি এটা একটা ফিকশনাল স্টোরি? না, এটা আমরা অনেক আগে ক্লিয়ার করেছি, একদমই কারো বায়োপিক না। এটা দর্শক দেখলেই বুঝবে। এখন নানা ধরনের মানুষ নানা ধরনের কথা বলবে, বাট আমরা এটাকে একদম শুরুতেই আমরা কিন্তু অফ করে দিয়েছি যে আমরা এই ধরনের কোনো বায়োপিক করছি না। এটা ফিকশনাল স্টোরি, 90s এর একটা স্টোরি। সো এইটা একদমই, সো এইটা নিয়ে আর ও আসলে আচ্ছা। যারা বলবে, নানা রকম বলার মানুষ, অনেকে নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য হয়তো বলে,
বাট একদমই সেটা এরকম কিছু না, এবং এই জায়গাতে আমরা এখনো আগের মতোই আছি। বেশ, আগের বছর বরবাদ সিনেমাটা বাংলাদেশ বক্স অফিসে এখনো পর্যন্ত সবচাইতে বেশি আছে। এবারে সেম ডিরেক্টরের রাক্ষস বলে সিনেমাটাও আসছে। এটাকে কি তুমি কম্পিটিশন হিসেবে ধরছো, নাকি তুমি তোমার কাজ নিয়ে এগিয়ে যেতে চাও, এভাবেই ভাবছো? দুইটা বিষয়। প্রথমত হচ্ছে আসলে ফার্স্ট ফোকাস হচ্ছে আমার কাজটাকে আমি বেস্ট লেভেলে করার চেষ্টা করব। সো আমি যদি আমার কাজটা বেস্ট লেভেলে করতে পারি, সো পাশাপাশি তো অন্য কাজগুলো থাকবেই, সো সেটাও বেস্ট হোক। আমি চাইবো না যে কারো কাজ খারাপ হোক। আর দ্বিতীয়ত হচ্ছে কম্পিটিশনটা থাকা ভালো। সেটা যদি শিল্পের কম্পিটিশন হয়, সেটা যদি আর্টের কম্পিটিশন হয়, সো আর্টের কম্পিটিশন তো খুব ভালো জিনিস। সো প্রত্যেকের অবশ্যই। ভিউজ, প্রত্যেকের কনসেপ্ট গুলোকে দর্শকের সামনে দিবে। আর আমি মনে করি যে এটা রায় তো আসলে দর্শক দিবে। সো আমি চাই যে এই জোয়ারটা চলুক এবং আরো ভালো ভালো ছবি আসুক, এবং একসাথে 3টা ভালো ছবি, 4টা ভালো ছবি থাকলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। So এই যে আমরা সিনেমা নিয়ে এত কষ্ট করছি, সেটা আসলে সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আরো 4টা সিনেমা যদি ভালো হয়, তো ডেফিনেটলি এটা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। তো আমরা সবসময় চাইবো যে এইসব জায়গায় সুন্দর, মানে শিল্পের যেই জায়গাটা আছে সেই প্রতিযোগিতা হোক। এখানে মানে নোংরা পলিটিক্স যাতে না থাকে, সেটা খুব বাজে। সেইটা ইন্ডাস্ট্রিকে পেছনে ঠেলে দেয়। আমরা মনে করি যে হয়তো আমি একটা পলিটিক্স করে এগিয়ে গেলাম, বিষয়টা তা না। এটা পুরো ইন্ডাস্ট্রিটাকে আসলে পেছনে ফেলে দেয়। সো এখন সবাইকে আসলে ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে, এবং বাইরের দেশে বা সারা পৃথিবীতে বাংলাদেশের সিনেমাকে আসলে রিপ্রেজেন্ট করতে হবে। এবার একটু নায়িকা এবং ভিলেন প্রসঙ্গে ঠিক। আসতে চাই। এখন আমরা সবাই জেনে গেছি যে এই সিনেমার ভিলেন দিব্যেন্দু ভট্টাচার্য এবং নায়িকা তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময় কুণ্ডু। তো আগে নায়িকা নিয়ে একটু কথা বলি। ফারিনকে আমরা এর আগেও ইনসাফ বলে একটি বড় পর্দার ছবিতে দেখেছি। তো প্রিন্সে ফারিনকে কাস্ট করা বা জ্যোতির্ময় কুণ্ডুকে নায়িকা হিসেবে কাস্ট করা, এই প্ল্যানিং গুলো আসলে কিভাবে আসা? ক্যারেক্টার চুজের ক্ষেত্রে তো আমরা আসলে ক্যারেক্টারের সাথে জাস্টিফিকেশন করেই করি। সো ডিরেক্টর হিসেবে আমরা আসলে সেই জায়গাটাই চাই। সেটা হচ্ছে যে আমি যখন একটা ক্যারেক্টারের জন্য একটা আর্টিস্টকে চুজ করে ফেলি, তারপরে কিন্তু আমি আর তো ওকে মাথায় রাখি না। আমি আসলে এই ক্যারেক্টারটাকে কিভাবে পোর্ট্রেট করব, সেটা আমার মনোযোগ বেশি হয়। সো আমি ফারিন বলি বা আদার্স অন্য যাই বলি, প্রত্যেককে আমরা আসলে ওই মনোযোগটা দিয়েছি যে ওকে দর্শক আসলে এই ক্যারেক্টার হিসেবে বিশ্বাস করবে কি। এবং আমার লেন্সিং, আমার মেকিং, আমার তাকে প্রেজেন্টেশন, সেই জায়গাগুলোকে নিয়ে আমরা বেশি মনোযোগ দেই, এবং সেই জায়গা থেকে যাতে এই ক্যারেক্টারটা ক্যারেক্টার হয়ে ওঠে, সেটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, রেদার দেন আসলে কে করছে কি করছে সেটা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ না। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ক্যারেক্টার যাতে ক্যারেক্টার হয়ে ওঠে, এবং মানুষ যাতে ওই ক্যারেক্টারগুলোকে ঠিক। বিশ্বাস করে, সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করি। পাইরেসি সিনেমার জন্য একটা প্রচন্ড আঘাতের জায়গা। মেগাস্টার শাকিব খানের ছবি মানেই সেটা পাইরেট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা এই ব্যাপারটা নিয়ে ভাবছো কিছু? হ্যাঁ, আমরা আমাদের দিক থেকে যত ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আছে সেটা নিচ্ছি। আর পাইরেসি আসলে এমন একটা জিনিস, আমার কাছে মনে হয় যে আসলে হলের সিনেমা হলেই দেখতে হয়। সো মানুষ ওই মোবাইলে দেখে এটাতে আসলে জাস্ট ওই একই নোংরামিটা ছড়ানো হয়। আলটিমেটলি আসলে যারা সিনেমা দেখার, সে কখনোই মোবাইলে সিনেমা দেখবে। মোবাইলে সিনেমা দেখতে তার তো ঠিক। হাজার হাজার কন্টেন্ট আছে, সেটা দেখার দরকার। সে ইয়েতে যাক, হলিউডের সিনেমা দেখুক, নেটফ্লিক্স দেখুক। সো একটা সিনেমা থেকে একটু যারা দর্শক, তারা কিন্তু হলে গিয়ে দেখবে, বিকজ অফ সিনেমার টেস্ট তো সিনেমা। সো অনেক কন্টেন্ট আছে মোবাইলে দেখার জন্য। সো আমি বলবো যে আপনারা দর্শকরাও এই দিক থেকে আসলে সচেতন হন। এগুলোকে অত পাত্তা দেওয়ার কিছু নেই। সিনেমাটা সিনেমা হলেই ঠিক। দেখুন, তাহলেই হয়। আর আমরা তো আমাদের জায়গায় চেষ্টা করবোই। সো কিছু মানুষ থাকবেই। সো এই কাজগুলা যারা করে, ওরা বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রির শত্রু। সো আপনারা ওদেরকে কোনোভাবেই সহযোগিতা করবেন না, এবং এরা আমাদের ইন্ডাস্ট্রিকে আরো 20 বছর পিছিয়ে নিতে চাইবে। তো এরকম একটা সময় যেখানে ইন্ডাস্ট্রি আগাচ্ছে, তো সেই জায়গায় পিছিয়ে নেওয়া মানুষকে সহযোগিতা করা মানে আপনি আপনার ইন্ডাস্ট্রিকে পিছনে ফেললেন। তো আমি চাইবো না যে আমি আমার সন্তানকে, আমার বাবাকে, আমার মাকে বা আমার পরিবারকে আমি কখনো খারাপের দিকে ঠেলবো না। সো এই ইন্ডাস্ট্রিটা তো আমার ফ্যামিলি। সো ইন্ডাস্ট্রিটা যদি আগায়, অবশ্যই। তাহলে বাংলাদেশ আগাবে। প্রথমবার বড় পর্দায় কাজ করে কি কি শিখলে দাদা, যেগুলো তোমার সারা জীবন শিক্ষণীয় হয়ে থাকবে তোমার লাইফে? বেসিকটা তো এক, নির্মাণের বেসিক জিনিসটা এক, কিন্তু এখানে প্রেসারটা অনেক বেশি, এখানে ফোকাসটা অনেক বেশি। তো এখানে আসলে অ্যাকিউরেসিটিটা অনেক বেশি, এখানে অনেক বেশি মানে দর্শকের কথা মাথায় রেখে কাজটা করতে হয়, স্কেলটা বুঝতে হয়। সো ডেফিনেটলি প্রতি মুহূর্তেই শিখছি, এবং সেটাকে যত দ্রুত সম্ভব শিখে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। সো শেখার শেষ নেই, আসলে প্রতি মুহূর্তেই শিখছি। তুমি নার্ভাস না কনফিডেন্ট ঠিক। ছবি? না, আমি মানে আমি তো নির্মাণে আছি, তো আমি কোনো সময় নার্ভাস হই না।
আমার কাজ হচ্ছে আমার কাজটা সুন্দর করে আমার সর্বোচ্চ আউটপুট দিয়ে করা, তো দর্শক আসলে রায় দেবে। তো সেখানে আসলে নার্ভাসনেস দিয়ে তো আসলে কাজ ভালো হবে না। তো আমি আমার কাজটাকে দেখি, আমি আমি অনেক বেশি কিছু ভাবি না, আমার কাজটাকে সুন্দর করে দর্শকের সামনে আনার চেষ্টা করব, বাকিটা দর্শক। বেশ, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, দাদার থেকে আর বেশি সময় নেব না, দাদা ভীষণ ব্যস্ত। প্রিন্সকে আমরা জনরাটা কি বলবো এক্স্যাক্টলি, এটা কি একটা অ্যাকশন থ্রিলার? মানে জনরা যদি বলি, আমরা এটাকে তো আগেও বলেছি যে এটা আসলে বেসিক্যালি একটা অ্যাকশন মুভি, এবং এটা পিরিয়ডিক্যাল অ্যাকশন মুভি বলা যায়, এটা গ্যাংস্টার টাইপের বলা যায়। সো এটা অনেক কিছুরই মানে অ্যাঙ্গেল আছে, সবকিছু আছে এটার মধ্যে। সো প্রেম, ভালোবাসা, অ্যাকশন, থ্রিল, ইমোশন সবই আছে। সো এটা একটা মানে ওভারঅল আমি বলবো যে একটা প্রপার কমার্শিয়াল। তাহলে ছবিতে তো ব্রুটালিটিও আছে, মানে গল্পের প্রয়োজনে তো ডেফিনেটলি থাকবেই। মানে আমরা সেক্ষেত্রে সেন্সর বোর্ড নিয়ে কিছু ভেবেছো? মানে সেন্সর বোর্ড প্রতিবারই আমরা এটা দেখি যে সিন কাটা থেকে শুরু করে বা হেনস্থা ইত্যাদি ইত্যাদি চলে, তো সেই ব্যাপারটা কিভাবে ভাবছো? আমরা যে জায়গাগুলো প্রেজেন্ট করেছি এটা লজিক্যালি করেছি। তো সেই জায়গা থেকে আমরা তো কথা বলবোই তাদের সাথে। সো দেখা যাক কি হয়। মানে আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস প্রেজেন্ট করেছি, তাদের সাথে বসে বাকিটা আমাদের সলভ করতে হবে। মোটামুটি রান টাইম কি দাঁড়াচ্ছে ছবি? আমরা মানে সিনেমাটা এখন পর্যন্ত একটু বড় আছে, সো আমরা হয়তো 2 ঘন্টা 40-45 মিনিটে এটা দিয়ে র্যাপ করবো। ওকে, আর বেশি কথা বাড়াচ্ছি না। তুমি দর্শকদের কি বলবে প্রিন্স নিয়ে? দর্শকদের এটুকু বলবো, আপনারা বাংলাদেশের সিনেমা দেখুন, সিনেমা হলে আসুন, প্রিন্স দেখবেন, পাশাপাশি অন্য সিনেমাও দেখবেন। আমার কথা হচ্ছে যে আপনারা বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন, এবং অবশ্যই আমি আমার জায়গা থেকে বলবো যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা ঈদে পরিপূর্ণ বিনোদনটা উপহার দেওয়ার জন্য। সো আপনারা যখনই ঠিক। হলে আসবেন তখনই সেটা আসলে সফল হবে। তো বাংলাদেশের সিনেমা দেখুন, আর অবশ্যই প্রিন্স দেখবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। তো পুরো ইন্টারভিউটা দেখলাম, প্রচুর ইনফরমেশন পাওয়া গেল প্রিন্স সম্পর্কে। তো সত্যি মানে সব কন্টেন্টই আসবে, কিন্তু লেট হচ্ছে ঠিকই, তারা দিনরাত কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। সেন্সর বোর্ডে অলমোস্ট চলে গেছে, যতদূর জানা গেল। প্রিন্স তাদের রান টাইম হতে চলেছে 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট এরকম। তো সত্যি আমরা প্রচুর এক্সাইটেড, দর্শক হিসাবে প্রচুর এক্সাইটেড, এবং কি হতে চলেছে, কারণ রিয়েল মানে লোকেশনে শ্যুট হয়েছে। তো মানে একটা সত্যি কথা, একটা হাই ক্লাস মুভি আসতে চলেছে, এটা বলাই যেতে পারে। এবং এটাও সত্যি কথা যে আজকের ডেটে ঢালিউড কিন্তু সত্যি মানে প্রচুর এগিয়ে যাচ্ছে, একটা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ হচ্ছে ঢালিউডে, এটা মানতেই হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে প্রিন্স কি বরবাদের যে রেকর্ড রয়েছে সেটা কি ব্রেক করতে পারবে। তবে আমার মনে হয় ব্রেক হয়ে যাবে, কারণ যদি প্রায়াসি না হয়, তো এই প্রায়াসিটা সত্যি কথা ইন্ডাস্ট্রির শত্রু। তো আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে যে দেখো, হলে গিয়ে যে মুভি দেখার যে মজাটা না, সেটা কিন্তু আর যাই হোক ফোনে আসে না, এটা এটা মানতেই হচ্ছে। আরও যেটা উনি বললেন যে ফোনে দেখার জন্য কিন্তু অনেক কন্টেন্ট আছে আলাদা আলাদা, হটস্টার আছে, আমাদের দেশের কথা বলছি, ঠিক আছে, অ্যান্ড নেটফ্লিক্স রয়েছে, অনেক কিছু আছে। বাট যে হলে গিয়ে যে ফিলটা, যে ভাইবটা পাওয়া যায় না, সেটা কিন্তু একটা অন্য লেভেলের। তো সত্যি আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি যেন এই কন্টেন্টগুলো আসে, যাতে আমরাও দেখতে পারি, আমরাও প্রচুর এক্সাইটেড। তো প্রিন্স নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই আমাদের জানিও, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।